তোমরা সবাই কে কেমন আছো এই গরমের মধ্য দিয়ে? আমাদের অবস্থা কিন্তু একদম ভালো না। তো গরমে খুবই কষ্ট পাচ্ছি। আর আজকের ব্লগটা আমি বিকেলের দিক থেকে শুরু করলাম। সকালের দিকে শরীরটা খুবই খারাপ ছিল, সেই জন্য বিকেলের দিক থেকে ব্লগটা শুরু করলাম। ব্লগটা বেশি বড় হবে না, ছোট্ট একটা ব্লগ, যেহেতু ইউটিউবে প্রতিদিন ভিডিও দেওয়া নিয়ম আছে, সেজন্য আমি কোনো গ্যাপ রাখতে চাই না। ওই জন্যই আজকের ছোট্ট ভিডিওটা দেওয়া, কারণ শরীরটা সত্যিই খুব ভালো নেই। তো যাই হোক বন্ধুরা, বিকেলের কাজ কিছু কিছু তো করছি আমি। পুরো কাজ তো বিকেলের কিছু থাকেই না, যেমন ঝাঁটা দেওয়া থাকে, বাসন ধোয়া, কাপড় তোলা, কাপড় গুছিয়ে রাখা। সকালে যে কাজগুলো থাকে বিকেলেও সেই কাজগুলোই রিপিট করতে হয়। তো সেই কাজগুলোই কিছু কিছু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। বিকেলের দিকে চুলটা প্রথমে ছাড়িয়ে নিয়ে এলাম ভালো করে, যাতে গরমটা কম লাগে। তারপরে কাপড়গুলো তুলে গুছিয়ে রেখে দিচ্ছি। বাসনটা এইমাত্র ধুয়ে এলাম, বাসন ধোয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি। তারপরে চা তো আগেই করে দিয়েছি, বাকি কাজ রইল রান্না করা, সন্ধে দেওয়া, এই কাজগুলো। তো আমার যে এই যে ইউটিউবের ভিডিও করার ইচ্ছেটা বা স্বপ্নটা, আমার মনে হয় এইখানেই শেষ হয়ে যাবে। কারণ আর ভাবছি ইউটিউবে ভিডিও করব না, ছেড়ে দেব ভাবছি ইউটিউব। কারণ চেষ্টা তো অনেক করেই যাচ্ছি, আর প্রচণ্ড পরিমাণে খাটছিও, সেই খাটুনির ফল কিন্তু পাচ্ছি না। তো বলছি না যে আমি ইউটিউব থেকে ইনকাম করার এখনই, কারণ আমি যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি সেগুলো হয়তো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাচ্ছে, কিন্তু সবাই সব মতো কিন্তু ভিডিওগুলো দেখছো না। তো সেই জন্য হয়তো ভিউজও কম আসছে, এই প্রবলেমটা সবারই হচ্ছে। তো যাই হোক, মনটা তো ভেঙে যাচ্ছে। যারা ভিডিও করে তারাই জানবে যে ভিডিওতে কম পরিমাণে ভিউজ এলে বা কিছু যদি একটা না করতে পারে, তাহলে তারা ডিমোটিভেট হয়ে যায়। তো সেই জিনিসটাও আমার সাথে হয়েছে। আর আমি সত্যি আজ থেকে আর ভিডিও বানাবো না। তো আজকের মনে হচ্ছে আমার শেষ ভিডিও, দেখে নাও তোমরা ব্লগটা। আশা করছি ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। বিকেলের কাজ শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগে। এবারে রান্না করব সবজিটা কেটে নিয়েছি, বাঁধাকপি। আর একটা বাঁধাকপি দুদিন করছি, কারণ বাঁধাকপিটা খেতে একদম ভালো লাগছে না, যেমন বিষ লাগছে। তো যে সময়ের যে জিনিসটা সেই সময়ে সেই জিনিসটাই ভালো লাগে। বাঁধাকপিটা শীতকালেই ভালো লাগে। আর এই যে আমি কুকারে সেদ্ধ করছি, তাও কিন্তু সেদ্ধ হচ্ছে না। তো আগের দিনও তোমাদেরকে বলেছিলাম আমি ভিডিওতে, আজকেও বলছি। এই জন্যই বলছি, তোমরা যদি কেউ বাঁধাকপি কিনে থাকো, এখন কিন্তু বাঁধাকপি খেও না, একদম সেদ্ধ হচ্ছে না। আমি দুদিন করলাম এই নিয়ে, তো সেই জন্য তোমাদেরকে বন্ধ করে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, দেখো আজকে ভাবছি একটু সিমুই করব। তো প্রতিদিন একই রকম খেতে ভালো লাগছে না, তো সিমুইটা একটু আমি হালকা ঘি দিয়ে ভেজে নেব। আর তারপরে এখনও দুধটা আসেনি, দুধটা এলে একেবারে সিমুইটা সেদ্ধ করে নেব। তো সেজন্য একদিকে কুকারে আমার সিটি পড়ে গেছে, বাঁধাকপিটা এবার চাপিয়ে দেবো, আর একদিকে সিমুইটা রেডি করে রেখে দিলাম। যাকে আমি সবজিটা বসাচ্ছি সেই সময় চলে এসেছে দুধটা নিয়ে আমি একেবারেই বসিয়ে দেবো সিমুইটা, কারণ সন্ধে হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এবার আমি সন্ধে দিতে যাব। আর রুটিটা এখনও করিনি, রুটিটা করব, সন্ধে দিয়ে এসে করব রুটিটা। আর ভাত আছে কিছুটা, ভাতটাও খাবো আমরা। আর রুটি করব ছেলের জন্য, মা তো রুটি খাবে না। সবজিটা আমার কোনো রকমে দেখো চাপিয়ে দিয়েছি, আর এদিকে সিমুইটাও হচ্ছে। তো দুটোকে একসাথে দুদিকে চাপিয়ে দিয়েছি। তারপরে আমি এখন আটাটা মেখে নেব, কারণ এসে রুটিটা করব। সন্ধে দিয়ে আসার পর রুটিটা কিন্তু আমার হয়ে গেছে। আর এখানে আমি জলখাবার নিয়ে নিয়েছি, রুটি আর সিমুই। তো রাতের দিকে যেহেতু আমি ভাত খাবো, তো এখন আমি একটা রুটি নিয়েছি আর সিমুই নিয়েছি, এটাই খেয়ে নিই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই।
যদি আবার ইচ্ছাটা জাগে ভিডিও করার তাহলে করবো, নাহলে এখানেই আমার ভিডিও করা শেষ। তোমরা সবাই কিন্তু ভালো থেকো এবং সুস্থ থেকো।